কিছু কিছু কুলাঙ্গার দেখলাম কালকে স্বাধীনতা দিবসে বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরের একটি বক্তব্য নিয়ে খুবই সমালোচনা করছে। বক্তব্যটা আগে শোনেন, কি বলিছে আগে শুনেন বক্তব্য। অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাপ চাই। একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন, আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভালো কিছু প্রথমে না মনে হলো যে আসলে আমিরে জামাতই ক্ষমা চাইছে এবং আমিরে জামাত বলছে আমাদেরকে ক্ষমা করে দাও, এবার গিয়ে আমরা আর ভুল করবো না, আমাদের জনগণ যা ভুল করেছে সব মাফ করে দাও, জনগণের কাছে চাইছে এমন মনে হচ্ছে না। কিন্তু না, এই কিছু কুলাঙ্গার আছে, এই কুলাঙ্গার গুলো এই ভিডিওটা কাটছাট করে কেটে ওইটুকুন দেশে, কিন্তু পুরো ভিডিওটাকে দেখলে তো আপনারা বুঝতে পারতেন পুরো ভিডিওটা এটা হলো আওয়ামী লীগ বলছিল একবার ক্ষমতায় আসার আগে, সেই কথাটা আমিরে জামাত বলছিল। কিন্তু কিছু কুলাঙ্গার শর্ট ভিডিও কেটে এখন সমালোচনা করছে আসলে এই জামাত ইসলামী রাজাকার ছিল, জামাত ইসলামী অন্যায় করেছে, এই কারণে জামাত ইসলামের আমির ক্ষমা যাচ্ছে। কিন্তু না, পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারেন, পুরো ভিডিওটা এবার দেখুন। কয়লা ধরিলেও ময়লা যায় না, আওয়ামী লীগের ক্ষেত্রে তাই হয়েছে। 3 দফায় বাংলাদেশের মসনদে তারা এসেছিলেন, এই 3 বার তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে ঝোপ ঝোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ উপহার দিয়েছে। 96 সালে ক্ষমতায় আসার আগে হাত জোড় করে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছে। অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাপ চাই। একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন, আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই। হাতে তসবিহ ছিল, মাথায় ঘুমটা ছিল। জনগণ সহজ সরল ভাবে ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে, কিন্তু না, যখনই তারা মসনদে বসলেন তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন।